এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল হাসান ও আতাউর কাউসার। সরাসরি শুরুতেই যাচ্ছে কামরুলের কাছে। ওকে, কাউসার ভাই কোথায় আছে ভাই? তথ্যটুকু আসলে জানাতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স যিনি আছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমে ব্রিফ করে জানিয়েছেন আজকের সর্বশেষ আপডেট। এই মুহূর্তে আসলে একটু জানাতে চাই, তিনি যেমনটা বলেছেন ইতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনাস্থল অর্থাৎ যেই কার্গো ভিলেজ যেটি রয়েছে সেটির অগ্নি নির্বাপনের যে কাজ সেটির তিনি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ঘোষণা করেছেন। যদিও আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু এখানে থেমে থেমে ধোঁয়া দেখা যাচ্ছে, যদিও এই বিষয়টি নিয়ে আসলে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে এখানে আগুন একেবারেই নির্বাপন না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে এখন পর্যন্ত ডিপ্লয়েড করা হয়েছে, অর্থাৎ এই ইউনিটগুলো এখানকার যে অগ্নি নির্বাপনের যে সবশেষ যে কার্যক্রম সেটি শেষ করে আসলে এখান থেকে বিদায় নেবেন, তার আগে এখান থেকে যাবেন না। তবে আমরা এই দুর্ঘটনার কারণ হিসেবে কিছু প্রশ্ন তার কাছে রেখেছিলাম যে কেন এত বড় একটি দুর্ঘটনা এখানে ঘটেছে। তিনি যেটি বলেছেন আসলে এটি একেবারেই তদন্ত সাপেক্ষে বলা যাবে ঠিক কী কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর এলাকায় এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা এখানে আসার পর এখানে যে যারা প্রত্যক্ষদর্শী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছ থেকে যে তথ্যটুকু জেনেছি, তারা কিছু প্রশ্ন রেখেছিলেন যে অগ্নিকাণ্ডের ঘটনার সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আসলে ফায়ার সার্ভিসকে ভেতরে ঢোকার ক্ষেত্রে বাধা দিয়েছিল এবং সহযোগিতা করেনি। এই ধরনের অভিযোগ কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা করেছেন। বিষয়টি নিয়ে আমরা ফায়ার সার্ভিসের যে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, তার কাছে আমরা আসলে বিষয়টি জানতে চেয়েছি। তিনি যেটি বলেছেন আসলে এই অভিযোগটি আসলে তিনি বলেছেন যে সত্য নয়, এবং তিনি এর পক্ষে যেটি বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এই আগুন যথাসময়ের মধ্যেই নির্বাপন করার জন্য। যদিও আসলে এটি যেহেতু কার্গো ভিলেজ, এখানে বিভিন্ন ধরনের পণ্য থাকে, সেহেতু আসলে অগ্নিকাণ্ড ঘটনার সাথে সাথে তারা আসলে এটি আগুন নিয়ন্ত্রণ করতে তাদেরকে বেগ পেতে হয়েছে। এবং আরেকটি তথ্য তিনি যেটি দিয়েছেন, এখানে এই ওয়্যার হাউসটিতে প্রত্যেকটি ঘর ছোট ছোট খুপড়ি টাইপের ঘর রয়েছে এবং সেখানে আসলে ফায়ার সার্ভিসের প্রত্যেকটি কর্মীকে ঢুকতে তাদেরকে বেগ পেতে হয়েছে। তারা প্রত্যেকটি ঘরে যে পূর্ব থেকে যে জিনিসপত্র ছিল সেগুলো তাদেরকে প্রথমে অপসারণ করতে হয়েছে এবং সেগুলো অপসারণ করেই তাদেরকে আসলে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল সেখানে আসলে তাদেরকে ঢুকতে হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের পরিচালক যিনি বলেছেন, অতিরিক্ত পরিচালক অপারেশন মেইনটেনেন্স যেটি বলেছেন, এখানে তারা তাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে তারা চেষ্টা করেছেন এই আগুন নির্বাপনের জন্য। এবং পাশাপাশি আসলে এই বিমানবন্দরের যে নিরাপত্তা এবং সেফটির যে বিষয়টি সেটি নিয়েও আসলে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের জন্য যে ধরনের প্রোটেকশন এবং ডিটেকশন যে ব্যবস্থা, আসলে সেই প্রোটেকশন এবং ডিটেকশন ব্যবস্থা কিন্তু এই বিমানবন্দরটিতে ছিল না, এবং যার কারণে ফায়ার সার্ভিসকে আসলে তাৎক্ষণিকভাবে এখানে কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। তারা তারপরও তাদের যে অভিজ্ঞতা এবং যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম নিয়ে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এখানে তারা যে অগ্নি নির্বাপনের যে কাজ সেটি চালিয়ে গেছেন। এবং এখন পর্যন্ত প্রায় 37টি ইউনিট আসলে এই অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করেছেন। এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেইনটেনেন্স এন্ড অপারেশন যেটি বলেছেন, এই ভবিষ্যতে যাতে এই ধরনের আসলে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ দিবে, যে সুপারিশে কিছু নীতিমালা থাকবে এবং সেখানে আসলে কিভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং দুর্ঘটনার যে ঝুঁকি সেই ঝুঁকি মুক্ত রাখা যায় সেই বিষয়গুলো তারা এখানে পরামর্শ আকারে রাখবেন। তাদের যে তদন্ত কমিটির যে প্রতিবেদন তারা দিবেন সেই পরামর্শগুলো এখানে রাখবেন। এবং পাশাপাশি এই যেহেতু একদিন ধরেই একেবারে এই যে কার্গোর যে ওয়্যার হাউসটিতে আগুন জ্বলেছে সেহেতু এই ভবনটিতে আসলে ধসে পড়ার বা
ঝুঁকিপূর্ণ কিনা সেটি নিয়েও ফায়ার সার্ভিস তাদের বক্তব্য ক্লিয়ার করেছে। তারা যেটি বলেছে, যেহেতু পুরো একটি দিন এই ভবনটি জ্বলেছে, বিভিন্ন কলাম এবং বিমের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ইতিমধ্যেই, তারা এটি আসলে ব্যবিচকের উপরেই তারা সিদ্ধান্তর দায়ভার রেখেছেন। তারা যাতে এই বিষয়টি আসলে সার্ভে করে দেখেন যে এই ভবনটি আসলে ভবিষ্যতে আসলে ব্যবহার করার মতো উপযুক্ত কিনা। সেক্ষেত্রে যদি এটি আসলে যদি অনুপযুক্ত মনে হয়, সেক্ষেত্রে ব্যবিচক কর্তৃপক্ষ আসলে সিদ্ধান্ত নেবে এই ভবনে আসলে এই ভবনটি কি রাখা হবে নাকি এটিকে ভেঙে ফেলা হবে। আসলে সেই সিদ্ধান্তটা পরবর্তীতে বলা যাবে, যখন ব্যবিচকের পক্ষ থেকে এই বিষয়টি যখন তদন্ত করা হবে, তখনই আসলে বলা যাবে যে এটি আসলে থাকবে নাকি ভেঙে ফেলতে হবে অথবা অপসারণ করতে হবে। আর একটু জানাতে চাই, আজকে সকালে কিন্তু এই যে বিজিএমই এবং বিকেএমই এর প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুবই বিমর্ষভাবে তারা জানিয়েছেন যে এই ঘটনায় প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি সম্মুখীন তারা হয়েছেন এবং পাশাপাশি এটি আমাদের যে আন্তর্জাতিক বাজারে বেশ কিছু প্রভাব ফেলবে বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে এই ধরনের একটি ঘটনা আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরে এবং সেই বিমানবন্দরের ওয়্যার হাউসে এই ধরনের অগ্নি দুর্ঘটনা আসলে সেটি দেশের ভাবমূর্তির জন্য প্রশ্নবিদ্ধ হবে বলে তারা এই শঙ্কাটুকু রেখেছেন এবং ভবিষ্যতে যেহেতু তারা বিশ্ব পরিমণ্ডলে ব্যবসা করে থাকে, সেক্ষেত্রে হয়তো এই যে ভবিষ্যতে যে বায়ারের কাছ থেকে যে অর্ডার পাওয়ার যে বিষয়টি, সেটিও আসলে কমে যেতে পারে। এই ধরনের ঝুঁকিতে তারা আছেন, এই ধরনের আশঙ্কা তারা রেখেছেন। পাশাপাশি তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিও নিবেদন রেখেছেন ভবিষ্যতে যাতে এই ধরনের আসলে কোনো ঘটনা না ঘটে এবং সরকারের সংশ্লিষ্ট মহল যাতে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। যেহেতু আমাদের বহির্বিশ্বের সঙ্গে আমাদের দেশের একটি সুষ্ঠু একটি বাণিজ্য সম্পর্ক রয়েছে। আর এই বিমানবন্দরে আপনারা জানেন যে এই যে ওয়্যার হাউসে আগুন লেগেছে, এখানে সব কিছুই ছিল ইম্পোর্টেড প্রোডাক্ট, অর্থাৎ গার্মেন্টস প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে, বিশেষ করে মোবাইল ফোনের কিছু সরঞ্জামাদি এখানে এসেছে আমরা জানতে পেরেছি। তো সেহেতু বলা যায় আসলে এখানে যে গুরুত্বপূর্ণ যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থেও আসলে এই ওয়্যার হাউসের যে নিরাপত্তা সেটি জোরদার করার কথা আসলে বলা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং বিজিএমই এবং বিকেএমই এর পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। আমাদের টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার, আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সময় ফ্লাইট বিপর্যয় ঘটেছিল, অর্থাৎ বিমান চলাচল স্থগিত করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাণিজ্য উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে এই ঘটনায় মোট 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে, যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ। আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর মাঝামাঝি জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর যাত্রীরা ভিড় করছেন, তারা চেক ইন করার জন্য বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছেন। তবে তাদের মধ্যে কতজন এর আগে তাদের ফ্লাইট ছিল কিন্তু ফ্লাইটটা ডিলে করেছে বা এই বিষয়ে আমাদের কাছে তারা কোনো তথ্য দেননি। তবে আমাদের কাছে ফ্লাইট রাডার থেকে কিছু তথ্য আমরা পেয়েছি, সে তথ্যগুলো আমরা দর্শকদের জানাতে চাই। যে আজ সকাল 9:15টায় যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল মালির উদ্দেশ্যে ইউএস বাংলার একটি ফ্লাইট, সে ফ্লাইটটি ছেড়ে গিয়েছে দুপুর 2:15টায়, অর্থাৎ সকাল 9:30টার ফ্লাইটটি দুপুর 2:15টায় ছেড়েছে। বাংলাদেশ বিমানের মাস্কাটগামী আরেকটি ফ্লাইট ছিল সকাল 9:30টায়, সেই ফ্লাইটটি ছেড়েছে দুপুর 2:45টায়। এবং এখানে যেই মনিটর আছে, মনিটরে দেখতে পাচ্ছেন যে ডেপারচার উল্লেখ আছে গুয়াংজুর একটি ফ্লাইট, এটি চীনের গুয়াংজুর একটি ফ্লাইট, সেই ফ্লাইটটির শিডিউল সময় ছিল রাত 11:15টায়। পরবর্তীতে এটির টাইম পরিবর্তন করে দেখানো হয়েছে দুপুর 3:30টা নাগাদ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত এখানে ফ্লাইটটি মনিটরে আছে এবং পাশে দেখাচ্ছে যে বোর্ডিং, অর্থাৎ এখনও বোর্ডিং কার্যক্রম চলছে। সেই ক্ষেত্রে নিশ্চিত বোঝা যাচ্ছে যে ফ্লাইটটি এখনও ছেড়ে যায়নি, অর্থাৎ গত রাত 11:15টার ফ্লাইটটি 12 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও এখনও পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়নি। যে বিষয়টি আমার সহকর্মী তার প্রতিবেদনেও দেখিয়েছিল যে গুয়াংজু এবং চীনের আরও একটি ফ্লাইট নিয়ে একটি জটিলতা আছে। এছাড়া যে ফ্লাইটগুলোর কথা বলেছি যে কিছু কিছু ফ্লাইট 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করেও ডিলে হয়েছে এবং যাত্রীরা প্রচুর চাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি।
তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ আমাদের বলেছেন যে ধীরে ধীরে এই বিপর্যয়টি স্বাভাবিক হয়ে যাবে। তারা খুব চেষ্টা করছেন শিডিউল বিপর্যয়টি স্বাভাবিক করে যাত্রী ভোগান্তি দূর করার। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী ভোগান্তির যে দৃশ্য, সে দৃশ্যের সর্বশেষ তথ্য আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার এবং তার আগে ছিলেন কামরুল হাসান।